বেসিক্যালি কর্টেক্সে কিভাবে আপনারা অ্যাকাউন্ট খুলবেন প্লাস কিভাবে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এন্ড সিম্পলি মোবাইল দিয়ে কিভাবে আপনারা অ্যাকাউন্টটা খুলবেন এবং ফুল ভেরিফাই করবেন। তো শুরুতে আমরা যে কোনো একটি ব্রাউজারে কর্টেক্স লিখে যদি সার্চ করি তাহলে আমাদের সামনে অসংখ্য কিন্তু ফেক প্ল্যাটফর্ম এসে ভরে যায়। তো আপনারা একটা কাজ করতে পারেন, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কর্টেক্সের অরিজিনালটা লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখানে একটি ক্লিক করবেন। আমাদের লিঙ্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে ফার্স্ট ডিপোজিটে আপনারা 50% বোনাস পেয়ে যাবেন। তার পাশাপাশি আপনাদের অ্যাকাউন্টে উইথড্র রিলেটেড বা ভেরিফিকেশন রিলেটেড বা যে কোন রিলেটেড যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা আপনাদের হেল্প করব। তো ডিসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটিতে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে। তারপর আমরা জাস্ট লগইন থেকে রেজিস্ট্রেশন অপশনে চলে আসবো। রেজিস্ট্রেশন অপশনে আসার পর এখানে কান্ট্রির জায়গায় আমরা আমাদের দেশটা সিলেক্ট করে দিব। তো এখানে আমরা লিখে দিচ্ছি হচ্ছে বাংলাদেশ। কারেন্সির জায়গায় আপনারা ইউএসডিটি রাখতে পারেন বা অন্যান্য কারেন্সি সিলেক্ট করতে পারেন। তো আমরা ইউএসডিটি রাখছি। ইমেলের জায়গায় আপনারা আপনাদের ফোনে থাকা একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিবেন। তো এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে পাসওয়ার্ডের জায়গায় 8 সংখ্যার একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন। অবশ্যই পাসওয়ার্ডটা কোথাও লিখে রাখবেন। তারপর হচ্ছে নিচে দুটি অপশন রয়েছে, এখানে ক্লিক করে টিক মার্ক দিয়ে জাস্ট রেজিস্ট্রেশন অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। এখন বর্তমানে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়েছে, বাট আমাদের অ্যাকাউন্টটি এখনো সাকসেসফুলি কিন্তু ভেরিফাই করা হয়নি। অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য জাস্ট এখান থেকে যে নিচে প্রোফাইল আইকন রয়েছে জাস্ট এখানে একটি ক্লিক করব। তো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে তা হচ্ছে যে ইমেলটি দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলেছিলাম সেই ইমেলটা ভেরিফাই করতে হবে। তো সেটা করার জন্য জাস্ট নিচে এই যে অপশনটা রয়েছে এখানে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের সেই ইমেলে তার একটা মেল পাঠিয়ে দিবে। জাস্ট সেই মেলটা আমরা ওপেন করে কনফার্ম মেল যে অপশন রয়েছে এখানে একটি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের মেলটা কিন্তু এখানে ভেরিফাই হয়ে যাবে। যদি আপনাদের মেলটা না আসে সেক্ষেত্রে আপনারা স্প্যাম হোল্ডারে আপনাদের মেলটা চেক করবেন। তো অ্যাকাউন্টে ভেরিফাই করার জন্য এখন আমাদের ফার্স্ট নেমের জায়গায় আমরা আমাদের নামটা দিয়ে দিব। দেন হচ্ছে লাস্ট নেমের জায়গায় আমাদের নামের যে উপাধিটা রয়েছে সেটা দিয়ে দিব। অনেক হচ্ছে খান বংশের থাকে, অনেকে ভুইয়া বংশের থাকে। তো আমাদের লাস্টে যে নামটা রয়েছে সেটা এখানে দিয়ে দিব। যদি আপনাদের লাস্ট কোনো নাম না থাকে সেক্ষেত্রে আপনাদের ওই নামটাই আপনারা এখানে আবার দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ। তো এই জায়গাটায় আপনারা আপনাদের এনআইডি কার্ড অনুযায়ী যেভাবে বয়সটা দেওয়া রয়েছে, যত বয়স দেওয়া রয়েছে তত এখান থেকে সিলেক্ট করবেন। ফার্স্ট এখান থেকে আমরা বছরটা সিলেক্ট করছি, তারপর এখান থেকে আমরা মাস এবং তারিখটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে নিচে এখান থেকে কান্ট্রিটা কিন্তু অলরেডি আমাদের সিলেক্ট করা আছে, যদি না থাকে আপনারা এখান থেকে আপনাদের কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে অ্যাড্রেসের জায়গায় আমাদের ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে অ্যাড্রেসটি দেওয়া রয়েছে সেম ভাবে এখান থেকে আমরা অ্যাড্রেসটা দিয়ে দিব। অবশ্যই অ্যাড্রেসটা কিন্তু ইংলিশে দিতে হবে। তো জাস্ট অ্যাড্রেসটা দিয়ে আমরা এখান থেকে যখন সেভ অপশনে ক্লিক করব, সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে নিচে আমাদের এখানে আপলোড ডকুমেন্ট নামের একটা অপশন চলে আসবে। জাস্ট এই অপশনে আমরা একটা ক্লিক করব। তো ক্লিক করার পর আমাদের সামনে কিছুক্ষণ লোডিং নেবে। তো এখানে বলছে যে আমাদের কান্ট্রিটা কি ইউএস এর আন্ডারে পড়ে কিনা। তো আমাদের কান্ট্রিটা ইউএস এর আন্ডারে পড়ে না, সেই ক্ষেত্রে আমরা উপরে যে অপশনটা রয়েছে এই অপশনে একটি ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউ অপশন আমরা একটি ক্লিক করব। তারপর আমাদের সামনে ভেরিফিকেশনের জন্য অনেকগুলো ওয়ে চলে আসবে। লাইক হচ্ছে আমরা চাইলে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে পারি, চাইলে আমরা এখান থেকে পাসওয়ার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারি, চাইলে এখান থেকে আমাদের রেসিডেন্ট পারমিটের মাধ্যমে আমরা অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারবো। তো বেশিরভাগ মানুষই ন্যাশনাল আইডি কার্ডের মাধ্যমে খুলবে, এই জন্য আমি এটা দেখিয়ে দিচ্ছি। বাকিগুলোর নিয়ম কিন্তু একদমই সেম টু সেম, ঠিক আছে। তো জাস্ট এখান থেকে আমরা ন্যাশনাল আইডি কার্ডটা সিলেক্ট করে জাস্ট এখান থেকে যে কন্টিনিউ অপশন রয়েছে এখানে একটি ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আমাদের ন্যাশনাল আইডি কার্ডের যে ছবিটা রয়েছে সেটা এখানে আমাদের আপলোড করতে হবে। প্রথম হচ্ছে ফ্রন্ট পেজ, এটা হচ্ছে সামনের যে পেজটা রয়েছে সেটার ছবি তুলবেন। তারপরে হচ্ছে ব্যাক সাইডের একটি ছবি তুলবেন, পিছনের সাইডের একটি ছবি জমা দিবেন। অবশ্যই আপনাদের ছবি যেটা তুলবেন সেটা যাতে ক্লিয়ার থাকে, সেখানে নাম এবং ছবি যাতে সম্পূর্ণ ক্লিয়ার দেখা যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন। ছবিগুলো আপলোড করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নিয়ে জাস্ট নিচে কন্টিনিউ অপশন চলে আসবে। জাস্ট এখানে একটি ক্লিক করব। যদি আপনাদের ছবি কোনো কারণে না হয় সেক্ষেত্রে ডিলিট অপশনে ক্লিক করে ডিলিটও করতে পারবেন। তো এখানে একটি ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটু লোডিং নিল। তো মাই ডিয়ার ফ্যামিলি, আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফিকেশন ডান।